সো গুড ইভিনিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি উঠেছি অনেক আগে, বাট কি নিয়ে ব্লগ বানাবো কোথাও প্ল্যান ছিল না। তো আজকে হঠাৎ করে দিনেশ বলছে চলো আয় ঘুরতে যাবো আজকে, বাট কোথায় যায় না যায় ওগুলো তো দেখো। আর হ্যাঁ, আজকে অনেক কিছু রিলস বানানোর আছে, যদি সময় পাই তো রিলস বানাবো। আর চলো আগে রেডি ফেডি হয়ে দেখা যাচ্ছে, ওকে। হ্যাঁ, আজকে যাওয়ার আছে ওর সাথে, বাট ও বলছে যখন তো যাব। তার আগে আমাকে আগে রেডি হতে হবে, আর চুলগুলো একদম এদিক সেদিক হয়ে গেছে, আর একটু গরমও লাগছিল, মানে একটু না প্রচুরই গরম লাগছে, ঠিক আছে। বাট ফ্যান চলছে তারপরেও গরম, ঠিক আছে। তো রেডি হয়ে তারপর ওর কাছে যাবো, আবার বাইক নিয়ে আসছে। চলো যেতে যেতে দেখা যাচ্ছে, ওকে। সো গাইস, তো রেডি হয়ে যাচ্ছে এখন, আর মাস্ক পরেছি কারণ ধুলো উড়ছিল প্রচুর, তার জন্য মাস্ক পরেছি, ওকে। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। গাইস, তো এত বাতাস দিচ্ছে যে মানে কি বলবো, ক্যামেরা ঠিক মতো ধরেই যাচ্ছে না, আর এদিকে আমার চুল টুল চোখে ঢুকে যাচ্ছে, ওকে। তো অবশেষে আমাদের মোহনপুর ড্যাম পৌঁছে গেছি, ঠিক আছে। সামনের দিকটাতে পুরো হ্যাভি জায়গা গাইস, এখানে ফার্স্ট টাইম আসছি, তো খুব সুন্দরই লাগছে। ওই পাশটিতে বাইকটাইকে নিয়ে এখানে বাইকটাই রাখা হয়েছে, আর ওখানে দিনেশ বাইকে বসে আবার স্টাইল মারছে। আর এই পাশটাতে একদম পেছন দিকটার ব্যাকগ্রাউন্ড দারুণ আসছে, ঠিক আছে। তো ভাবলাম যে এখানে কয়েকটাকে রিল শ্যুট করে নেওয়াটাই বেস্ট হবে। মাস্ক পরেছিলাম, প্রচুর গরম লাগছিল গাইস। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এবার বালি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনের দিকটাতে। আর ফার্স্ট টাইম না, এর আগেও আমি উঠেছি। আর এই পাশ দিয়ে সামনের মানে সূর্যের আলোটা খুব সুন্দরই আসছিল, ঠিক আছে। তো গাইস, এখন এই মানে অনেক দিন পর যে নদীর বালির ওপরে হেঁটে হেঁটে যাচ্ছে, প্রায় 2-3 বছর হয়ে গেছে। কারণ বাড়িতে যখন ছিলাম তখন যাওয়া হতো নদীর দিকে, ঠিক আছে। আর এটা এখন অনেক দিন পর যাওয়া হচ্ছে, তো একটু চলতেই থকে গেছিলাম, বাট চলো যেতে যেতে অনেকটাই দেখাবে। আর গাইস, এই পাশটাতে একদম সানের ভিউটা সেই আসছিলো গাইস, ছোট্ট একটা ক্লিপ বানিয়েছিলাম। তো এই পাশটাতে আমরা রিলস বানাচ্ছিলাম, আর ওইখানে মানে একটা কি বলবো বৌদি কি যাই হোক, তো খুব কিউট একটা ছিল মানে বুঝতে পারছো। बड़ा हरामी हो बेटा। তোরা ওখানে রিলস বানাচ্ছিলো, আর আমরা এখানে বানানো হয়ে গেছিলো, আর ওকে। তো এখানে বাকি সবাই এখন ভিডিও বানানো হচ্ছে, ঠিক আছে। আর আমি কয়েকটা রিল শ্যুট করেছি, আর এইখান থেকে যে সান আসছিল না, একদম সেই সূর্যটা সেই লাগছিলো, একদম দারুণ লাগছিলো। বাট ওই পাশে কয়েকজন চান করছে, আর ঠিক আছে। আর এই পাশটা তো খুব ভালো লাগছে, আর ওই পাশে কয়েকজন ভিডিও বানাচ্ছিলো, বাট হোয়াট এভার। তো এখানে কয়েকজন মানে আমারই ফ্রেন্ড আর ওদিকে দিয়ে ফটো তুলছিল, রিলস আমিও একটা বানিয়েছি, তো ওগুলো আপলোড করে দেবো, ওকে। তো এই রিলসগুলো আমি আপলোড করে দেবো, আর আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্কটাও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো, ওকে। তো এবার আমরা যাবো একটু, যদি টাইম হয় তো আইলাম মিনাপুর সামনে আছে এখানে, তো ওইখানে যাবো, আর না হলে বা একটা রুম চলে যাবো, ওকে। তো চলো যেতে যেতে দেখা। सब ठीक ये यहाँ पे लाइट में देख, मेरा कैमरा कितना अच्छा ग्लोस मार रहा है। তো গাইস, আমরা ওখান থেকে ঘুরে এসে একটু এসেছিলাম আমাদের মালিনচাতে যে নতুন একটা স্টুডিও খুলেছে, তো ওখানে এসেছিলাম ঘুরতে, ঠিক আছে। আর এখানে এসে ক্যামেরা ট্যামেরা মানে মোবাইল দিয়ে একটু ভিডিও করছিলাম হালকা ফুলকা, ওকে। আর এখানে ট্রায়াল রুমে গিয়ে একটু দেখছিলাম যে কীরকম লাগছে। তো টি শার্টটা খুব সুন্দরই লাগছিলো, বাট তোমাদেরকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও, ওকে। আর ওভারঅল সাইজ বাইজ সব কিছু ঠিক ছিল, প্রাইসও ঠিক ছিল, বাট কমেন্ট করে জানিও কীরকম লাগছে, ওকে। তো এখন এবার একটু সামনের দিক থেকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, যে খুব সুন্দরই লাগছিলো টি শার্টটা পরে, তো কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছিলো। আর হ্যাঁ, কন্ডিশন টি শার্টটা খুবই গুড, ঠিক আছে, মানে স্টাইলও ঠিক ছিল, আর কাপড়ও সুন্দর ছিল, ঠিক আছে। তো তাও আমি কিন্তু টি শার্টটা কিনিনি, কারণ আমার কাছে ছিল না টাকা। তো তোমাদের কীরকম खत्म बाय बाय। সো আজকের ব্লগে আমি জুডিওতে কিছু কিনছি না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।